শেষ পর্যন্ত সেই 7-আপটাই কি তবে কাল হলো ব্রাজিলের? ব্রাজিল দলের এই কোপা আমেরিকার সবশেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে যে ট্রল হচ্ছিল চারদিকে, 7 তারিখে সকাল 7টায় ম্যাচ এবং 7 নম্বর জার্সি পরিহিত ভিনিসিয়াস জুনিয়র থাকছেন না। এই 7-এর যে মারপ্যাচ, সেটাতে কি আটকে গেল ব্রাজিল? এটা হয়তো জোক হিসেবে আপনি ধরে নিতে পারেন কিংবা মজার ছলে বলতে পারেন, কিন্তু আসল কারণটা কি? একটা ছবি দেখাই। এই যে দেখছেন না, মেসিকে কিভাবে গার্ড অফ অনার দিয়ে মাঠে নামানো হচ্ছে। সতীর্থরা সব সময় লিওনেল মেসিকে এভাবেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। লিওনেল মেসির জন্য জীবনটা উজাড় করে খেলতে চায় এবং যার প্রতিফলন মাঠে ঘটে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে টানা 3টা ম্যাচ জিতেছে, কোয়ার্টার ফাইনালেও জিতেছে। আর্জেন্টিনা অপরাজিত রয়েছে এবারকার কোপা আমেরিকায়। শুধু এই কোপা আমেরিকা না, সবশেষ কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কিংবা ফিনালিসিমা, প্রত্যেকটা জায়গাতেই মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা ম্যাচের পরিকল্পনা সাজায় এবং ম্যাচে সেটা ইমপ্লিমেন্ট করে। এবং প্রত্যেকটা ফুটবলারও কিন্তু বারবারই বলেছেন তারা শুধুমাত্র মেসিকে শিরোপা উপহার দিতেই এভাবে নিজেকে উজাড় করে খেলতে চান। এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু সেই কথাটা একাধিকবার বলেছেন এবং সবশেষ ম্যাচেও মেসি টাইব্রেকার মিস করলে তাকে রক্ষা করেছেন এই বাজ পাখি। এটা একটা দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্পেশালি ফুটবল খেলায় একজন স্টার বা সুপারস্টার কিংবা মহাতারকা দরকার হয় একটা দলকে ভালো করতে হলে, যেটা মেসিকে কেন্দ্র করে আর্জেন্টিনা খেলছে। ব্রাজিলের এই জায়গাতে সবচেয়ে বড় সমস্যা, যে সমস্যাটার মূল কারণ নেইমার জুনিয়র। নেইমার থাকলে হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। যদিও তিনি ইনজুরিতে পড়ে যান বারবার, তবুও তার উপস্থিতিতে ম্যাচের ফলাফল, দলের যে রিদম, দলের যে একতা, দলের যে স্পিরিট, সেটা হয়তোবা চেঞ্জ হয়ে যেতে পারত। একটা দলের সুপারস্টার থাকলে, একজন নেতা থাকলে যেভাবে আগাতে পারে, সেই জায়গাতে ব্রাজিলের বড় একটা শূন্যতা তৈরি হয়েছে। আমরা আগের কথা যদি চিন্তা করি, পেলে থেকে শুরু করে রোনালদো, রিভালদো, রোনালদিনিও, সবশেষ নেইমার, এর আগে কাকা, ইভেন রবার্তো কার্লোস, সবাই তো স্টার ছিলেন। তাদেরকে ঘিরে একটা পরিকল্পনা তৈরি হতো এবং তাকে কেন্দ্র করে একটা বড় স্বপ্ন তৈরি করা হতো। ফুটবলে এটা হয় যে একজন প্লেয়ার যে কিনা সুপারস্টার, তার দিকে সব ফোকাসটা থাকে। এবং যদি আপনি ট্যাকটিক্যালও চিন্তা করেন, একজন সুপারস্টার থাকলে তাকে ফেরাতে, তাকে রক্ষা করতে কিন্তু প্রতিপক্ষের 2-3 জন ডিফেন্ডার ব্যস্ত হয়ে যায়, যার সুবিধাগুলো নিতে পারে অন্য অ্যাটাকার কিংবা স্ট্রাইকাররা। যেই জায়গায় ব্রাজিল মার খেয়ে যাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়রকে সুপারস্টার বলা হচ্ছে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে যদিও ছিলেন না, পুরো আসরে ছিলেন, কিন্তু তাকে কি সুপারস্টার আসলেই বলা যায়? 3টা ম্যাচে মাত্র 2টা গোল করেছে। বিশ্বকাপ বাছাই, এবারকার বিশ্বকাপ বাছাই এখন পর্যন্ত তার কোনো গোল নেই। সবশেষ বিশ্বকাপ বাছাই 7টা ম্যাচে 1টা গোল করেছেন। তিনি কোনোভাবেই নেইমার কিংবা আরও বড় যদি বলেন ব্রাজিলিয়ান রোনালদো, কাকা, তাদের লেভেলে আসলে যেতে পারেন না। তিনি সুপারস্টার তো দূরের কথায়, স্টার আসলে বলা যায় কিনা সেখানেও সন্দেহ রয়েছে। ব্রাজিলের সবচেয়ে বড় ঘাটতি ছিল এই জায়গাটাতে, তাদের কোনো স্টার প্লেয়ার নেই, যার কারণে তারা সবাই একদম ছন্ন ছাড়া ফুটবল খেলছে এইবার কোপা আমেরিকায়। ইভেন গত 1-2 বছর ধরেই এই বাজে অবস্থার মধ্যে যাচ্ছে ব্রাজিল। যেই দলটা গ্রুপ পর্বের 3টা ম্যাচের মধ্যে মাত্র 1টা ম্যাচ জিতে কোনো রকমে তারা নকআউট স্টেজে আসে, সেই দলকে আপনি কিভাবে আশা করেন সেমিফাইনাল খেলবে, ফাইনাল খেলবে, শিরোপা জিতবে? ব্রাজিল নিজেও হয়তো সেটা স্বপ্ন দেখেনি। ব্রাজিল হয়তো তাদের যে ঐতিহ্য রয়েছে সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে, কিন্তু ঐতিহ্য তো সবসময় ইতিহাস হয়ে থাকে। ইতিহাস কখনো আপনাকে অনুপ্রেরণা দিতে পারে, কিন্তু ইতিহাস আপনাকে সামনের দিকে পথ চলাতে পারে না। সামনের দিকে এগিয়ে যেতে আপনাকে বর্তমান যে অবস্থা সেটাকে অনেক বেশি স্ট্রং করতে হয়। ফুটবলে সেই জায়গায় ব্রাজিল অনেকখানি পিছিয়ে গেছে। তাদের সবচেয়ে বড় যে অভাবটা, যেটা বারবার বলছি, নেইমার থাকলে হয়তো বা ব্যাপারটা অন্যরকম হতো। সো ব্রাজিলের এখন যে অবস্থা, আপনি ব্রাজিল যে শৈল্পিক ফুটবলের কথা বলে, যে নান্দনিক ফুটবলের কথা বলে, সবশেষ ম্যাচটাতে আপনি উরুগুয়ের ম্যাচে 41টা ফাউল হচ্ছে 2 দলের মিলে, যা কোপা আমেরিকার হিস্ট্রিতে সর্বোচ্চ।
অর্থাৎ তাদের ধ্রুপদী ফুটবলের জায়গায় কিন্তু শারীরিক কসরতটা দেখা গেছে, যেটা ব্রাজিলের ফুটবল নয়। ব্রাজিলের ফুটবলে এটা কেউ আশাও করেনি, কখনো স্বপ্নও দেখতে পারে না। তাই ব্রাজিলকে গুছিয়ে উঠতে হলে তাদেরকে একটা সুপারস্টার বানাতে হবে, একটা তারকা বানাতে হবে, যা না হলে ব্রাজিলের কিন্তু সামনেও, যেহেতু সামনে বিশ্বকাপ রয়েছে 2026 সালে, সেই বিশ্বকাপের আগে তাদেরকে কঠিন দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হতে পারে, কারণ তারা কিন্তু তাদের বাস্তবতাটা প্রমাণ করেছে এই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে। 10 জনের দলের উরুগুয়ের বিপক্ষে তারা গোল দিতে পারেনি 90 মিনিটে। আর পেনাল্টি, টাইব্রেকার, শুট আউটের কথা কি বলবো, সেটা তারা গত ওয়ার্ল্ড কাপেও হেরেছে একইভাবে ক্রোয়েশিয়ার কাছে, এবার উরুগুয়ের কাছে ঠিক একইভাবে পেনাল্টি শুট আউটে হেরে গেছে। সো ব্রাজিলকে এখনই চিয়ার আপ করতে হলে, বুস্ট আপ করতে হলে, ফিরে আসতে হলে তাদেরকে একটা সুপারস্টারকে কেন্দ্র করে পুরো দলটাকে সাজাতে হবে। সেটা হতে পারে নেইমার কিংবা অন্য কোনো কেউ।